কাছ থেকে। এই টাইমে কি কেউ তা তোমরা ঠিকই দেখেছো, তার কারণ এই যে দেখতে পাচ্ছ বৌদি ভাইকে, সেই বৌদি ভাইকে নিয়েই ভাইকে নিয়ে হতে চলেছে আজকের ট্যাংচামি। তো আজকে বৌদি ভাইয়ের যে সব চুলকানিগুলো রয়েছে সেই চুলকানিগুলোর মলম আর ওষুধ আমি নিয়ে এসেছি। आइए देखते हैं बैठन मजा आएगा। সারা দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই। কি আরে বলুন কি? সারা দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই। বৌদি ভাইয়ের একটাই উদ্দেশ্য যে সারাদিন কাজকর্ম শেষে একবার লাগবেই, একবার দিতেই হবে দাদাকে। তো আমি বলছি না, বৌদি ভাই বলছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখো। সারা দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই। বৌদি ভাইয়ের কতটা চুলকানি, সে চুলকানি মেটাতে দাদা একা পারছে না, তো তার জন্য হয়তো মেশিন লাগবে। দাদার মেশিনে কি জং পড়ে গিয়েছে নাকি? আমি বলুম না, আমার শরম করে। তা বৌদি তুমি কি আশা করছো, তার মানে দাদা ছাড়াও আরো অন্য মেশিন লাগবে? কি মেশিন লাগবে বলো? ধান কাটা মেশিন হলে চলবে? বলুন নেবেন নাকি? নেব। বড় বড় যে মেশিনগুলো চলছে এখন ধান কাটছে, এখন তো ধান কাটার সিজন, তো সেই মেশিন দিলে চালালে হবে? আমি বলুম না, আমার শরম করে। ভাগ্য করে একটা মন পেয়েছি মাইরি, কোথায় কোথায় খালি গলে যায়। থাক বৌদি থাক, আর মেরো না। তোমার মনের কি দোষ বলো? তোমার মনটা তো এমনিই নরম, তুমি অনেক ভালো, তোমার মনটা অনেক নরম। তার কারণ তোমার মনটা যে কেন গলে যায় সেটা একমাত্র দাদাই বলতে পারবে। তুমি দাদাকে গিয়ে জিজ্ঞাসা করো তোমার মনটা কতটা নরম। দাদা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পুরো হিপিয়ে গেছি। এই টাইমে কি কেউ এসব করে? তুমি বললে কি হবে? দাদার যে চুলকানি মিটাতে পারছো না তুমি, দাদার যে চুলকানি হয়েই যাচ্ছে, তাহলে তুমি যদি না মিটাতে পারো, দাদা তো যখন তখন লাগাতে শুরু করে, যখন তখন দিতে শুরু করবে, হাঁপিয়ে তো তুমি যাবেই, তাই না? তোমার হাঁপানোটা কোনো ব্যাপার নয়। তাহলে দাদাকে বলে দাও কখন দিতে হবে, কখন লাগাতে হবে। মানে মলমের কথা বলছি, চুলকানের মলম। মানে চুলকানি তো তোমার হচ্ছে, সেই মলমটা তো দাদাই লাগাবে না? ঠিক বলেছ। এইটা বলার অধিকার শুধু পয়সা ছাড়া কারু নাই। বলছে বৌদি কাউকে চিনে না, পয়সা ছাড়া তার স্বামীকেও চিনে না, পয়সা যে দিবে তারই হবে। মানে এইটা বলার অধিকার শুধু পয়সা ছাড়া কারু নাই। পয়সা দিলে বৌদি তুমি দিয়ে দেবে, তাকেও দিয়ে দেবে, মানে যে বলবে তাকেই দিয়ে দেবে, তাই নাকি বৌদি? আবার বৌদি বলে নাকি গরিব। বৌদি তুমি সালে স্পাতে গিয়ে কি করছো? মাথার মধ্যে ওই যে ধোঁয়া বেরোচ্ছে, আবার ওই যে গান চালাচ্ছ, কি বৌদি সেখানে গিয়েও ভিডিও বানাচ্ছ, সেখানটাকেও ছাড়ছো না? তাই তো বৌদি? তাহলে বৌদি তুমি বলো, তুমি তো গরিব, ভীষণ গরিব। তো এত টাকা নেই যে খাসির ঠ্যাং খাবো, তার জন্য আমরা মুরগির ঠ্যাং খাচ্ছি। তোমার মতো গরিব এই এলাকায় নেই, মানে আমাদের ওয়ার্ল্ডে নেই, মানে বিশ্বতে নেই, বাংলায় নেই, কিছু বলার নেই তুমি ছাড়া বৌদি। तू कौन मारागा? कौन है ये लोग? कहाँ से आते हैं? এগুলো জাস্ট চাট হিসেবে যা লাগবে না। চার তার মানে কি বৌদি? তুমি এক প্যাক আগেই নিয়ে নিয়েছো, তোমার কথাগুলোতেই তো বোঝা যাচ্ছে বৌদি তুমি এক প্যাক আগেই নিয়ে নিয়েছো মনে হচ্ছে। আমি বলছি না, বৌদির কথাগুলো শোনো তাহলেই বুঝতে পারবে। এগুলো জাস্ট চাট হিসেবে যা লাগবে না। যে বৌদি মনে হয় এক প্যাক আগেই নিয়ে নিয়েছে, তার উপরে আবার চাট বানাতে এসেছে। দাদা খুন্তি নাড়ছে, বৌদি লেগ পিস দেখাচ্ছে। এগুলো দুটো তোমাদের দাদা, এই দুটো আমার। দিবা নাকি দাও, দিবা নাকি দাও। বাহ বৌদি বাহ, বাহ বাহ বৌদি বাহ। তাহলে দাদাকে কিভাবে বলছে দেখো, লাগাতে হলে লাগাও, নাহলে আর টাইম পাবে না, মানে লাগানোর কোনো সময় নেই, যখন খুশি তখন লাগাতে দেয়। আমার বরের কাছ থেকে বলেই দাদা মনে হচ্ছে খুন্তি নাড়ছে সব সময়। দুটো আমার, যখন খুশি লাগাচ্ছে।
সো গাইস, একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এই ভিডিওটার মাঝখানে তোমাদেরকে একটু বিরক্ত করলাম। তো ভিডিওটা এর মধ্যে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছ। এই বাচ্চাটার কারণ হচ্ছে এই বাচ্চাটার গত 2 বছর বয়স। তো বাচ্চাটার এমনই অবস্থা যে বাচ্চাটা দুনিয়াটা ত্যাগ করে চলে যাবে আমাদের সকলকে ছেড়ে। তো আমি চাইছি লাস্ট চেষ্টা আমরা একবার করব। ছেলেটার বাবা খুবই অত্যন্তই গরিব মানুষ, চেষ্টা করো। অপারেশন করিয়েছে, ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন করিয়েছে। আমি চাইছি তোমরাও তোমাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দাও। আমি চাইছি প্রচুর পরিমাণে তোমরা ভিডিওটাকে শেয়ার করো। আর তোমাদের আমি ফোনপে স্ক্যানার দিয়ে দিলাম ভিডিওর ডিসপ্লের মধ্যে। তো তোমরা চাইলে ওই ভিডিওর স্ক্যানারটা ক্যাপচার করে নিয়ে স্ক্রিনশট নিয়ে ওইটার থেকে তোমরা কিছু হেল্প করতে পারো। চেষ্টা করো, আমরাও চেষ্টা করছি। তো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আমি চাইছি আমার হাত থেকে কিছু হোক না হোক তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমরাও একটা ছোট ছেলেটাকে একটা জীবন দান করতে পারো। তার কারণ এরকম সুযোগ আমরা বারবার পাবো না। A few minutes later. বাহ বৌদি, বাহ 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 বৌদি, বাহ। তাহলে রান্না করছে, খুন্তি নাড়ছে, আর বৌদি ধিতিং ধিতিং করে নেচে বেড়াচ্ছে। আমি বলছি না, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে কেমন ভাবে নাচছে। সামনেরটা ভালো, আবার সামনেরটার থেকে পিছনটা ভালো, এইরকম গান চুজ করেছে। বৌদির ব্রেনটা খুব সুন্দর, খুব তরতাজা। বৌদি মনে হচ্ছে বাদাম খাও নাকি বৌদি? হরে কৃষ্ণ। দাদা ভাই যখন এভাবে মানে দেয়, কি আরে বলুন কি এভাবে মানে দেয়, আরে এরা কারা কোত্থেকে তখন এত আরাম লাগে। আমি বুঝতে পারছি দাদা ভাই যখন দেয় তখন অন্য কারোর মতো মজা হয় না। তার মানে তুমি অন্য কারোর কাছ থেকে নেওয়ার এক্সপিরিয়েন্সটা আছে। মানে এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য। সবাই মিলে আমরা বাচ্চাটাকে একটা নতুন জীবন দেব। তো আমি যতটুকু পারলাম আমি চেষ্টা করলাম, তোমাদের মাধ্যমে তুলে ধরলাম। তো তোমরাও পারো তো চেষ্টা করো। আর প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো, যাতে আরও অনেকেই দেখতে পারে। তোমার বন্ধু বান্ধব যা আছে তাদেরকে সবাইকে শেয়ার করো, ভিডিওটা দেখো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর বিশেষ করে ওই বাচ্চাটার জন্যে শেয়ার করো, যাতে করে প্রচুর পরিমাণে ছেলেটা সাপোর্ট পায়। বাই বাই, নেক্সট অন্য ভিডিওতে আবার দেখা হবে। আর ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।